ChatGPT 4 ও কিভাবে একদম ফ্রিতে আপনারা ইউজ করতে পারেন আজকে কিন্তু আমরা ওই জিনিসটাই দেখব। তাই আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। আমরা নর্মালি যখন ChatGPT ড্যাশবোর্ডে আসে অর্থাৎ আমাদের যে একটা ফ্রি অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমরা কি করি, এর ChatGPT এখান থেকে যদি ক্রল করি বা এটাকে জাস্ট ড্রপ ডাউন করি তখন আমরা কি দেখতে পাই, ChatGPT প্লাস যেটা আপগ্রেড করতে বলছে অর্থাৎ আমাদের পেইড এটা নিতে হবে। দেন হচ্ছে ChatGPT ফর এভরিডে ইউজ এবং টেম্পোরারি চ্যাট, এটাকে আমরা অন করতে পারি অথবা অফ করতে পারি। ওকে, তো এটা বিষয় না, এখান থেকে কিন্তু আমরা ChatGPT যে 4 ও এটা আমরা এখান থেকে আসলে অ্যাক্সেস করতে পারছি না। তো এটা আমরা একটু অফ করে দিই। ChatGPT 4 ওটাকে ইউজ করতে হলে আপনার যে এখানে যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারবো, কিন্তু এখানে যে খুব ভালো একটা কমান্ড দেখেন, এখানে কোনো একটা অপশন নাই বা আমরা খুব ভালো যে এখান থেকে ফিডব্যাক নিয়ে আসতে পারবো সেটা কিন্তু না। তাই আমরা কি করব, আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাব এবং এখান থেকে আমরা ট্রাই ChatGPT 4 এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের একটা উইন্ডোজ চলে আসবে। আমি এটাকে একটু রিলোড দিয়ে দেই। ওকে, দেখেন এখানে যে আমাদের ChatGPT 4 ওটা আসছে, এখানে দেখেন অনেকগুলো আমাদের অপশন আছে। চ্যাট উইথ ডকুমেন্টস, পিডিএফ, ডক, পিপিটিএক্স, টেক্সট, চ্যাটবটস আছে, আমরা ইমেজ জেনারেট করতে পারবো এবং কোড ইন্টারপ্রেটার আছে। তো এখান থেকে আমরা এই যে অ্যাক্সেস ওয়েবটা এটা আমরা অফ করে রেখেছি, এটা আপনারা অন করে নিতে পারেন যদি আপনাদের পেইড কোনো হচ্ছে প্যাকেজ থাকে। টার্বো আছে, ইনডেপথ আছে, আপনারা যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। এখান থেকে ChatGPT 3.5 আপনি চলে যেতে পারেন, 4 এ আসতে পারেন, 4 ওতে আসতে পারেন। এখানে Claude 3.5 সনেট আছে, এটা জাস্ট প্রোর জন্য। এছাড়াও Claude 3 হাইকো, Claude 3 সনেট এবং Claude 3 ওপাস, এই জিনিসগুলো কিন্তু আছে। আপনারা এখান থেকে যে কোনোটায় সুইচ করে কিন্তু কাজগুলো করতে পারেন। তো এখানে তো নর্মালি তো আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা কমান্ড দিয়ে বের করে নিয়ে আসতেই পারবো। যেমন আমি যদি লিখি যে রাইট about ICC ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, এটা লিখে যদি আমি সার্চ দেই বা কমান্ড দেই তাহলে তারা এই সম্বন্ধে কিন্তু অনেক কিছুই লিখে দেবে। যে আইসিসি ওয়ার্ল্ড কাপ বলতে দেখেন এটা হিস্ট্রি, এটার ফরম্যাট, নোটেবল টুর্নামেন্টসগুলো কী কী ছিল, হ্যাঁ ভেনিয়াসে কী কী ছিল, ইম্প্যাক্ট কী কী ছিল, সব কিছু কিন্তু সুন্দর করে লিখে ফেলতে পারছে। এখান থেকে আমরা চ্যাটটাকে শেয়ার করতে পারবো আর নতুন করে চ্যাটও স্টার্ট করতে পারবো। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এখান থেকে আমরা কিন্তু ইমেজ জেনারেট করতে পারবো, তাই না? আমরা এখান থেকে ধরেন আবার আমরা এটা অ্যাক্সেসে যাই, মানে শুরুর যে পেজটা আছে সেই শুরুর পেজটাতে গিয়ে এই যে দেখেন জেনারেট ইমেজ, এই জেনারেট ইমেজে আসার পর যদি আমি লিখি যে ওকে, ক্যাপস লক দেয়া আছে তো এই কারণে, ক্রিয়েট অ্যান ইমেজ অফ কর্পোরেট ম্যান, জাস্ট সিম্পলি আমি এই কমান্ডটা দিলাম। আপনারা আরও ডিটেলস কমান্ডও দিতে পারেন আপনাদের যে এখানে, অর্থাৎ যেভাবে আপনাদের জিনিসগুলো লাগবে ওই অনুযায়ী আপনি কমান্ডগুলো দিতে পারেন। যত সুন্দর করে বা যত ভালোভাবে তাকে বুঝিয়ে কমান্ডগুলো দিতে পারবেন যে কোনো এআই এর ক্ষেত্রে আমি বলছি, তত ভালো রেজাল্ট আপনার এখান থেকে আসবে। ওকে, তো একটু দেখি আমরা, এই যে দেখেন সুন্দর একটা ইমেজ কিন্তু দিয়ে দিয়েছে ChatGPT দিয়ে। এটা কিন্তু আমি কোনো গ্রাফিক টুলসও ইউজ করছি না, আমি জার্নি, লিওনার্দো আর অন্যান্য যে বিং সফটওয়্যার আছে কোনো কিছু কিন্তু আমি ইউজ করছি না। ChatGPT ইউজ করেও কিন্তু আমি এত সুন্দর একটা ইমেজ কিন্তু নিয়ে আসতে পারছি, তাই না? তো এটা হচ্ছে আপনি আবার এখান থেকে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন, ঠিক আছে? এটাকে জাস্ট ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব করবেন, করে এটা যখন লোড হবে এখান থেকে আপনি কিন্তু সেভ করে নিতে পারবেন আপনার ইমেজটা। ওকে, দেন এটাকে যদি আপনারা যদি পছন্দ না হয় অন্য রকম করে চান, এটা আবার কমান্ড দিলে আবার কিন্তু অন্য একটা ইমেজ আপনার সামনে চলে আসবে। তো এইটাই হচ্ছে আসলে আপনার জানার বিষয় যে কিভাবে আমরা ChatGPT দিয়ে এবং ChatGPT 4.0 দিয়ে এত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে আসতে পারবো। এবং আপনার যে হিস্ট্রি সেভ, আপনি যদি কোনো প্রম্পট সেভ করে রাখেন সেটা, আপনার প্রোফাইল, এই সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তো
তো আপনি এই কাজগুলো, যেমন আপনি ইমেজ জেনারেটর কাজটা যেহেতু আসছে, তো আমি একটু বলে নিই, Copilot থেকে কিন্তু আপনি আপনার ইমেজগুলো বের করে নিয়ে আসতে পারবেন। যেমন এখানে যদি আমি দিই সার্চ মাইক্রোসফট Copilot, দেখুন এই সাইটটা থেকে বা এই যে ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনি এখান থেকে ইমেজগুলো আস্ক করে নিয়ে আসতে পারবেন। আপনার সুন্দর সুন্দর ইমেজ আপনি এখান থেকে তৈরি করে নিয়ে নেবেন। তো এটা আসলে বিষয় না, আমার বিষয় এটাই ছিল ChatGPT 4o দেখানো, যেটা আপনি নর্মাল যে জিনিসটা আছে এখান থেকে দেখতে পারবেন না, কিন্তু আপনি এই যে মার্লিনের যে অ্যাকাউন্টটা আছে, গেট মার্লিন, ওকে, এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে আপনাদের যে ChatGPT 4o আছে এটা ইউজ করতে পারবেন। কিন্তু এটা আপনি আপনার রিয়েল ইমেল থেকে করবেন। হ্যাঁ, এটা কখনোই টেম্প মেল থেকে করতে যাবেন না। টেম্প মেল থেকে করলে আপনি এখান থেকে ভালো সাড়া পাবেন না, বা তারা ওটা বুঝে যাবে, করতে দিবে না। তাই আপনার যে রিয়েল ইমেলগুলো আছে আপনি চেষ্টা করবেন সেই রিয়েল ইমেলগুলো দিয়েই এগুলোকে করার। ওকে, তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের যে প্রোফাইল আছে বা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে এসে আপনারা আমাকে কমেন্ট করবেন। ওকে, আপনাদের জন্য সবসময় আমি পাশে আছি আপনাদের। আপনি আমার পাশে থাকুন, লাইক ভিডিও শেয়ার করে, এবং সবার সাথে এটাকে শেয়ার করে দেন। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে নক দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।